থাকবে না। আমার গানের মধ্যে, আমার লেখার মধ্যে কোরআনের কথা উঠবে, আমার লেখার মধ্যে হাদিসের কথা উঠবে, আমার লেখার মধ্যে নবীর প্রেমে ছন্দ হইতে হবে, আমার লেখার মধ্যে আল্লাহর প্রেমে ছন্দ হইতে হবে। তাহলে আমার সঙ্গীত, আমার গান, আমার আবৃত্তি, আমার কবিতা আবৃত্তি সার্থক হবে। সওয়াব না হইলেও কিন্তু গুনাহ কখনো হবে না। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, না না না, তোমরা কখনো গুনাহ করতে পারবে না, কখনো গান কবিতা লিখতে পারবে না, কখনো গান কবিতা লিখতে পারবে না। যদি গান যদি লিখতে হয়, গান যদি গাইতে হয়, ইন্না মিনাশ শি'রি হিকমাতান, এমন কবিতা আবৃত্তি রাসূল প্রেমে হইতে হবে যে কবিতার মধ্যে দোল থাকবে না, বাজনা থাকবে না, বেহায়াপনা, উলঙ্গ দেহের প্রদর্শন, মেয়েদের নাচ থাকবে না। আর ওই সঙ্গীত হবে কোরআনের জন্য নিয়ত থাকতে হবে, আল্লাহর জন্য নিয়ত থাকতে হবে, রাসূলের জন্য, ইসলামের জন্য আমি গাইতেছি। তাহলে এই সঙ্গীতের ব্যাপারে হালকা পাতলা উলামায়ে কেরাম অনুমতি দিয়ে থাকেন একমাত্র গানের মোকাবেলার জন্য। লাল ফুলটিকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলটিকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? ওহুদ ময়দানে নবীজির রক্তের কথা বলে। আমি ফুলের দিকে তাকাইলাম, আমি লাল একটি ফুলের দিকে তাকাইলাম, এই ফুলের রং হলো লাল, লাল লাল লাল। আমি এই ফুলের রং হলো লাল, তাই আমি এই লালের দিকে তাকানোর কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, খন্দকের ময়দানে এই উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, এই উম্মতকে বেহেশত থেকে মুক্ত করার জন্য বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত মোবারকতে তায়েফের ময়দানে বিলীন করে দিয়েছে। তাই আমি লাল ফুলকে দেখলে আমার নবীর রক্তের কথা মনে হয়, আমি লাল ফুলটিকে দেখলে আমার নবীর কথা মনে হয়। কিন্তু না 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 না, আজকে লাল ফুল দেখলে নবীর কথা তো দূরের কথা। আজকে লাল সে ফুলটিকে দেখলে আমার প্রেমিকার কথা মনে হয়, তাও অবৈধ। আজকে লাল ফুলটিকে দেখলে যদি বউর কথা মনে হইতো তাহলে কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা হইতো না। কিন্তু লাল ফুলটিকে দেখলে মনে হয় তার প্রেমিকার কথা, কলেজ ইউনিভার্সিটির কথা, কোন জায়গায় কিভাবে কথা বলেছে, মোবাইলে কথা বলেছে, অশ্লীল ভাষা কথা বলেছে, সেই কথাগুলো মনে হয়। যদি তোমরা তোমার লাল ফুলটিকে দেখার কারণে যদি সঙ্গে সঙ্গে যদি নবীর কথা মনে হইতো তাহলে তোমার লেখাটি হয়ে যেত ইসলামিক গান কবিতা আবৃত্তি। সাদা ফুলটিকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? সাদা ফুলটিকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? বিশ্ব নবীজির নূরানি সেই দাঁতের কথা বলে। বিশ্ব নবীজির নূরানি সেই দাঁতের কথা বলে। সাদা ফুল দেখলাম, সাদা ফুল দেখার কারণে আল্লাহ তাআলা নিয়ামত আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তৈরি করেছে, কিন্তু নবী যুদ্ধের মধ্যে নবী দাঙ্গা শহীদ করেছেন, এই জন্য কি তাদের কথা মনে হয়। সাদা ফুলটিকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? বিশ্ব নবীজির নূরানি সেই দাঁতের কথা বলে।